মাত্র নবী, যে নবী ইন্তেকাল করছেন এক জায়গায়, ইন্তেকালের পরে কবর সহ লাশ চলে গেছেন আরেক রাষ্ট্রে। মারহাবা বলেন। তিনি হলেন মুসা নবী। তিনি কোন নবী? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জানায়েজ 178 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارسل ملك الموت الى موسى فلما جاء فسكه ففاق عينه فرد الى ربي। আমার নবী বলেন, উম্মতরা রে শুনো, উরসিলু মালাকুল মাউত ইলা মুসা, মালাকুল মাউত যখন মুসা নবীর কাছে গেল, ফালাম্মা জাআ ফাসাক্কা, মুসা নবীর কাছে যায় বলতেছে আমি তো আপনারে মেরে ফেলাম। মুসা নবী ছিলেন সবচাইতে রাগী মেজাজের, গরম মেজাজের নবী। কিতাবের মধ্যে আছে উনি যদি রাগ করতেন শরীরের মধ্যে যে পশম ধানের ফুঙ্গার মতো বাড়িত, মাথার মধ্যে টুপি, টুপির উপরে পাগড়ি, সেই পাগড়ি দিয়ে ধোঁয়া বাড়িত। ওনার যখন শরীরে রাগ উঠতো, ওনার শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি ছিল, যার কারণে একটা কিডনিকে আস্তে করে থাপ্পড় দেওয়ার কারণে সাথে সাথে মার্ডার। সেই মুসা নবীর কাছে যখন মালাকুল মউত আসছে, আসিয়া 1 নাম্বার সালাম দেয় নাই, 2 নাম্বার বলছে আমি তো আপনারে নিয়ে যাব। যার কারণে ফালাম্মা জাআ ফাসাক্কা, এই যে ক্রিকেট খেলে সক্কানি বলে, বলকে যখন বেত্রাঘাত করে পিটুনি দেয়, বল চলে যায় মাঠের বাহিরে, এটাকে বলা হয় সক্কা। ঠিক তদ্রুপভাবে বুখারীতে আছে ফালাম্মা জাআ ফাসাক্কা, যখন মুসা নবীর কাছে মালাকুল মউত আসলো আর যখন বলছে আমি তো আপনারে মেরে ফেলাম, তখন মুসা নবী কি করছেন? ফাসাক্কা ফাফাকা আইনুহু, আইন মানে চক্ষু, এমন থাপ্পড় দিছে সাথে সাথে ওনার 2টা চক্ষু উঠে গেছে। বলেন আল্লাহু আকবার।